আসসালামু আলাইকুম। সবাইকে সুফিয়ান টেক ডট ভ্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো আজকে আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও। সো প্রথমেই আমি আপনাদের আজকে কি কি ফর্মুলা নিয়ে কথা বলবো এক্সেলের, সেই ফর্মুলার কথা বলে রাখছি। ড্রপ ডাউন সাম, সাম ইফ এবং সাম ইফস। সো এগুলোর গুরুত্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়ে থাকে। ড্রপ ডাউন নিয়ে আমি আমার লাস্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে অলরেডি কথা বলেছি। তারপর আজকে এই ৩ টা সূত্র ইউজ করার সময় আমার ড্রপ ডাউনটা কিছুটা দরকার হতে পারে। এই কারণে আমি ড্রপ ডাউন অপশনটা রেখে দিয়েছি। আপনারা যারা লাস্ট ভিডিওটা দেখেননি, আমার ভিডিওটা দেখে নিবেন এবং অবশ্যই সুফিয়ান টেক ডট ভ্লগ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মাঝখানে শেয়ার করবেন ইনশাল্লাহ। সো চলে যাই ভিডিওতে। ড্রপ ডাউনের ব্যাপারে আমি পরে বলছি। প্রথমে আসি সাম অপশনে। লাস্ট আমার ভিডিওতেও হচ্ছে সাম অপশনটা দেখিয়েছি। তারপরেও আমি কিছু জিনিস দেখানোর জন্য হচ্ছে সামটা এখানে রেখেছি। এখানে দেখতে পারতেছেন আমার একটা চার্ট আছে। এখানে নেম, সিটি, অ্যামাউন্ট দেয়া আছে। নেমের আন্ডারে কিছু নাম দেয়া আছে। সিটির আন্ডারে সিটির নেম দেয়া আছে। অ্যামাউন্ট দেয়া আছে। কার কত করে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা এখানে দেয়া আছে। সো ফার্স্টে আহ, এখানে আমি দেখাবো সাম ফর্মুলাটি। সামের ক্ষেত্রে আপনারা যেহেতু জানেন এসইউএম সাম দিয়ে ব্র্যাকেট স্টার্ট করব করে পুরো আহ, যে অ্যামাউন্ট গুলো আছে আমি সবগুলো সিলেক্ট করলাম, এন্টার দিব। আমার এখানে দেখাচ্ছে যে আমার অ্যামাউন্ট, এই টোটাল অ্যামাউন্ট আমার কত। এখানে দেখাচ্ছে 25,600 টাকা এখানে টোটাল অ্যামাউন্ট। এরপরে আসি সাম ইফ অপশনে। সো এইখানে আমার ড্রপ ডাউনের একটা কাজ আছে। সো এটার কাজটা কেন করব সেটা আমি একটু পরে বলছি। ফার্স্ট অফ অল আমি ড্রপ ডাউন, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম আপনারাও জানেন হয়তোবা। সো এখানে আমি আসলে প্রত্যেকটা নেম যদি আমি এইভাবে দিই, এটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। এখানে যদি আপনাদের হাজার হাজার ডাটা থেকে থাকে সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে ড্রপ ডাউন ইজ দ্য বেস্ট অপশন। সো ড্রপ ডাউনটা কি সেটা আমি একটু দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। সো নেম, আমি আসলে এখানে সবগুলো এই যে নামগুলো আছে এই নামগুলো নিয়ে আসতে চাই, যে আসলে কতগুলো নেম আছে এবং নেমগুলো আমি এক জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এই এক্সেলে আমি হচ্ছে ডাটাতে যাব। ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন। সো এখানে অ্যানি ভ্যালু দেয়া থাকবে। সো আমি লিস্ট দিব। লিস্ট দিয়ে দেখেন এখানে একটা সোর্স লেখা আছে। এই সোর্সের মাঝখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট নেম যতগুলো আছে, নেম যে হেডারটা আছে হেডারের পর থেকে আমি সবগুলো সিলেক্ট করলাম, করে জাস্ট ওকে করব। এখানে দেখেন একটা তীর চিহ্ন মতো চলে আসছে। এই তীর চিহ্নতে ক্লিক করলে দেখবেন আপনার সবগুলো এই নেমের আন্ডারে যতগুলো নেম ছিল সবগুলোর নাম চলে আসছে। তো এটা কেন করলাম, আমরা যখন সাম ইফ অপশনটি নিয়ে কাজ করব তখন সাম ইফ এর সূত্রতে আমার একটা ক্রাইটেরিয়া দিতে হয়। সো ক্রাইটেরিয়ার জন্য আমি এখানে ড্রপ ডাউনটা নিয়ে আসলাম। সো সাম ইফ আমরা কাজ করছি, সাম ইফ এর যে অপশনটা, সাম ইফ আমি লিখবো সাম ইফ ব্র্যাকেট স্টার্ট। তো এখানে আমাদের দেখেন বলছে রেঞ্জ দিতে হবে। সো রেঞ্জটা কি, যে আমার নেম, মানে আমি কি জিনিসটা বের করবো এই নেমের আন্ডারে যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা আমি দিব। রেঞ্জটা দিলাম, দিয়ে হচ্ছে কমা দিব, দিয়ে ক্রাইটেরিয়া মানে হচ্ছে আপনি কি খুঁজতে চান বা কিসের আন্ডারে একটা অ্যামাউন্ট বের করতে চান আপনি টোটাল অ্যামাউন্টটা। সো ক্রাইটেরিয়া যেহেতু আমাদের এখানে বসবে, সো ক্রাইটেরিয়া এখানে আমি সিলেক্ট করলাম। করে এখন কি বলছে, সাম রেঞ্জ, আপনি কোন কলাম থেকে সেই অ্যামাউন্ট গুলো বসাতে চান। অবভিয়াসলি এফ কলাম থেকে, এই এফ কলাম থেকে। সো আমি এই রেঞ্জটা সিলেক্ট করে দিব, দিয়ে জাস্ট এন্টার দিব। দেখেন এখানে জিরো আছে, এটার মানে হচ্ছে আমি এখন এখানে ক্রাইটেরিয়ার নামই বসাইনি। সো নামটা আমি দেখি, সাপোজ সুলতান বসাইলাম। দেখেন 2600 টাকা চলে আসছে সুলতানের। কেন, এই যে সুলতান আমার এখানে আছে 100 টাকা, সুলতান আমার এখানে আছে 2500 টাকা। সো আমার 2600 টাকা। সো এইভাবে যদি আমি সাপোজ রাকিবকে বসাই, দেখেন 6400 টাকা চলে আসছে। এখানে আছে 300 টাকা। রাকিব, রাকিবের এখানে আছে 1500 টাকা। 300 আর 1100, সরি 1500। তারপরে রাকিবের আছে 2300। এই হচ্ছে আপনার তারপরে হচ্ছে 2700। সো টোটাল অ্যামাউন্ট আমার দাঁড়ায় হচ্ছে 6400 টাকা। সো এটা হচ্ছে সাম ইফ এর সূত্র, খুবই ইজি। সাপোজ আমি সাকিব দেখি, সাকিবেরও সেম অ্যামাউন্ট। হৃদয় দেখি, হৃদয়ের হচ্ছে 7200 টাকা। এখন আসি যখন আপনার মাল্টিপল ক্রাইটেরিয়া, এটা তো একটা ক্রাইটেরিয়া দিচ্ছেন আপনি এখানে।
সো মাল্টিপল ক্রাইটেরিয়া যে আপনি একটা নামের আন্ডারে এবং সিটির আন্ডারে মানে আপনার কত অ্যামাউন্ট আছে। সো আমি ফার্স্টেই এখানে লিখবো সাম ইফস, এস যোগ যোগ করবেন। উপরেরটাই ছিল হচ্ছে সাম ইফ এবং এখানে হচ্ছে সাম ইফস। এস যুক্ত লাস্টে এস যুক্ত যতগুলো সূত্র আছে আপনার মনে রাখবেন এখানে দুই একটা করে হচ্ছে, দুই তিনটা করে হচ্ছে একের অধিক আপনার ক্রাইটেরিয়া দেওয়ার জন্যই বলা হচ্ছে। সো সাম ইফস আমি ব্র্যাকেটে স্টার্ট করলাম। সো ফার্স্টেই বলছে যে আমার সাম রেঞ্জ মানে আপনি কোন জায়গা থেকে মানে অ্যামাউন্ট বা হচ্ছে কোন জিনিসটা আপনি কাউন্ট করতে চান। সো অ্যামাউন্টটা আমি এই সাম রেঞ্জ আমি এখান থেকে সাম করব। সো এই রেঞ্জটা আমি দিলাম। এরপরে কি বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ মানে আপনি নেমের যে রেঞ্জটা আছে এটা আপনার দিতে হবে। দিলাম। ক্রাইটেরিয়া ফার্স্ট ক্রাইটেরিয়া কোথায় থাকবে আপনি এখানে নামটা বসাবেন তাই তো। সো এইখানে আপনি ক্রাইটেরিয়া সিলেক্ট করলেন ফার্স্টটা। দ্বিতীয়টা আপনি সিটির আন্ডারেও চান। সো ফার্স্টে সিটির যে রেঞ্জটা সেই রেঞ্জটা আপনি দিবেন। দেওয়ার পরে কমা দিবেন। দিয়ে এই যে সিটির আন্ডারে যেই সেলটা আছে এইটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে এন্টার চাপতে হবে। সো এখানেও সেম শূন্য আসছে কারণ হচ্ছে আমার এখানে ক্রাইটেরিয়া এখন আমি বসাই নাই। সো ফার্স্টে আমি ড্রপ ডাউনটা এখানে বসাই ডাটা ভ্যালিডেশন। আমরা ফার্স্টে হচ্ছে ডাটাতে যাব। ডাটাতে যে হচ্ছে ডাটা ভ্যালিডেশন অ্যানি ভ্যালু দেওয়া থাকবে আমরা এটাকে লিস্ট করব করে এই সোর্সের মাঝখানে ক্লিক করব করে প্রথমে যেহেতু নামটা নিব আমরা সো নামটা আমরা সিলেক্ট করলাম রেঞ্জটা ওকে। এই যে একটা তীর চিহ্ন চলে আসছে অ্যারো চলে আসছে। আবার সিটিটাও ড্রপ ডাউন করব ডাটা ভ্যালিডেশন অ্যানি ভ্যালু থাকবে আমরা লিস্ট করে নিব। লিস্ট করে নিয়ে সোর্সে ক্লিক করে জাস্ট সিটির আন্ডারে যতগুলো আছে সব সিলেক্ট করব। তো এখন দেখেন আমার এখানে একটা অ্যারো আসছে এখানে একটা অ্যারো আসছে এখানে কিন্তু আমরা ফর্মুলা বসায় রাখছি। তো সাম ইফস এর ফর্মুলাটা আমি আরেকবার বলি যেহেতু একটু বড়। ফার্স্টে এখানে দেখেন সাম ইফস লেখার পরে আমি F7 থেকে F2 সিলেক্ট F22 সিলেক্ট করেছি। মানে হচ্ছে আমার সাম রেঞ্জ মানে আমি যেই নিউমেরিক অ্যামাউন্ট গুলো আমি সাম করতে চাই। সো এই যে F2 F7 এটা এবং F22। সো এই হচ্ছে সাম রেঞ্জ। দেন আসি D7 থেকে D22 মানে হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ আমার যেটা। সো D7 থেকে D22 এরপরে এরপরের যেটা কমা দিয়ে বসাইছি সেটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া মানে হচ্ছে এইচ 18 এ আমার যেই এখানে বসবে নেমটা বসাবো। তারপরে আসি যে এই E7 E22 মানে হচ্ছে E7 মানে সিটির যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা আমি এখানে দিয়েছি এবং সিটির যে নেমটা যেই সেলে বসবে এটা হচ্ছে I18 মানে হচ্ছে এই I18 এই যে 18 I এবং 18 এখানে আমি বসাবো। সো এখানে আমি ড্রপ ডাউন অলরেডি নিয়ে আসছি। ড্রপ ডাউন কিভাবে করি আমি অলরেডি দেখাইছি এবং আমার লাস্ট ভিডিওতে আছে আপনারা দেখে দিবেন। সো ফার্স্টে আমি সাপোজ সুলতান সিলেক্ট করলাম। সুলতান দেখি সুলতানের আন্ডারে কি কি আসে ঢাকা। সো সুলতান ঢাকার 100 টাকা। সো আমি যদি সুলতান আরেকটা সিলেক্ট করি সেটা হচ্ছে যদি সাপোজ আমি পাবনা সিলেক্ট করলাম 2500 টাকা। এখানে আমি সিলেক্ট করলাম সাকিব। সো দেখেন সাকিব পাবনা 500 টাকা। সো সাকিবের আর কিছু আছে কিনা দেখি। হ্যাঁ বরিশাল 1700 টাকা মানে সাকিব বরিশাল আপনি দেখেন সাকিব বরিশাল কোথায় আছে এটা রাকিব সাকিব বরিশাল 1700 টাকা। সো এই হচ্ছে আমাদের এই চারটা সূত্র বলবো আমি এই চারটা ফর্মুলার হচ্ছে ইন টোটাল। সো আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অবশ্যই দিবেন এবং শেয়ার করবেন আপনার সবার মাঝে শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে কোনো মতামত থেকে থাকে আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।